সব কিছুই এখন ভেজাল। দেখো একটা নতুন সিল খুললাম, আলতার নষ্ট। এটা আবার একটা খুলেছি, দেখো কীরকম বিচ্ছিরি, এই যে কালারই নেই কোনো। তা এখন আবার এইটা খুললাম, এটা খুলে এখন এটা দেখি কেমন। এটা মনে হচ্ছে ভালো হবে, এই যে কালারটা। এটা কালারটা ভালো আছে, ডিপ কালার। তো কেন আলতা পরছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আলতাটা পরে নিই, আর দেখো এই যে পরে কথা বলছি। তো আজকে মা তাড়াহুড়ো করে ভাবছে তাড়াতাড়ি ডেট, ডাক্তার হয়তো ডেট দিয়ে দেবে তাড়াতাড়ি। রিপোর্ট করা কালকে যাব, পরশুদিন ডাক্তার দেখাবো, সোমবারে রিপোর্ট করব। আজকে রবিবার 17 তারিখ আজকে বাংলার। তো আজকে প্রথম স্বাদের দিন আছে এই মাসে। আর ইংরাজি আজকে কয় তারিখ বাবু? ইংরাজি আজকে 2 তারিখ, 2রা মার্চ। তো আজকের দিনটায় মা তাড়াতাড়ি করে স্বাদ দিয়ে দিচ্ছে হুটোপাটা করে, যে আর দেখা গেল স্বাদ খাওয়া হলো না সেই ভয়ে। তো দেখো এই যে তার জন্য এই যে একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমার বড়মা দিয়েছিল, লাল হলুদ শাড়ি। বড়মা আগের 7 মাসের স্বাদে দিয়েছিল। আর এই যে হাতে চাকা গলা পালা, আর যে সিম্পল কানের দুল। আর ওই বাড়িতে গেলে পরে একটু মেকআপ করে একটু লিপস্টিক মোটা করে সিঁদুর পরে নিয়েছি আজকের দিনটা, যেহেতু স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা। আর একটু গয়না পরে নেব গলায়, ব্যাস। দিয়ে তারপরে দেখি ওরা ফোন করছে, দেখি কি আয়োজন করেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমারও এটা শেয়ার থাকবে ভবিষ্যতের জন্য। তো ঠিক আছে, যাই, চলো। তো দেখো বাবার বাড়িতে চলে এসেছি। আমার ওখানে বাড়ি থেকে তো 700 মিটারের মধ্যেই বাবার বাড়ি আর আমাদের বাড়ি। তো দেখো এসে দেখো দাদার ছেলে আজ 2 মাস পূর্ণ হলো। আর 2 মাস আগে আমার 7 মাসের স্বাদের দিনে আমার দাদার ছেলে হয়েছিল। আর এই যে 2 মাস পুরি এই 2 তারিখে ওর জানুয়ারিতে জন্মেছিল, আর মার্চের 2 তারিখে আবার আমার স্বাদ ছিল। ওই দিনে আবার এদিকে ও আজকে আবার 2 মাস পূর্ণ হলো। দেখো আমার দিকে, আমি অনেক দিন আসিনি, আমার দিকে একভাবে তাকিয়ে আছে, দেখছে যে মানে কত দিন জন্য দেখেনি আমার দিকে একভাবে। আমি বলেই যাচ্ছি যে কী রে বাবা, আমার দিকে তাকিয়েই আছে। দেখো ঘুমিয়েছে, ওকে আমার ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো কত ঠাকুরের সঙ্গে কথা বলে নাকি, হাসে, কান্না করে কখনো কত রকমভাবে। আর এখনই পুরো উল্টে যায়, একটু মাজাটা উল্টালেই ও পুরো উপর হয়ে যাবে, এতটাই মানে অ্যাডভান্স হয়ে গেছে। 2 মাসের বাচ্চা কেউ দেখে বলবে না, পুরো কথা বলার মতো করে মানে আয় ওই করে একদম কথা বলতে চাই। আর দেখো এখন ঘুমিয়ে আছে। দিয়ে বাচ্চারা কীরকম মানে না বলো, হ্যাঁ। দিয়ে আমি আবার ওই গায়ের উপরে একটু ওই যে ঘুম ভেঙে যাচ্ছে বারবার। তারপরে দেখো মা কি আয়োজন করেছে। এই দেখো পায়েসটা দেখো, এই যে ফাটেনি, নিয়মে থাকে যেটা। আর এই যে ভাত, বাঁধাকপি, মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা, গাজর, বিট আলু ভাজা, কলা ভাজা, ফুলকপি ভাজা, শসা, আর এদিকে আছে মিষ্টি 5 রকমের, মাছ, ডাল আর চাটনি, এদিকে দই। ধান দুপুর রেডি করেছে 9 মাসের স্বাদের জন্য। আমি এখন বসলেই হবে। আমার পছন্দের খাবারগুলোই মা করেছে। দেখো এই যে আমি প্রণাম করে এবার খেতে বসবো। ওরা আমার মাস্তাতো দিদি এসছে, মায়ের বদ্দির মেয়ে, ওই দিদি রান্না বান্না সব করলো। আর মা পায়েসটা করেছে, আর বৌদি আছে ধরে, 3 জনা মিলেই দেবে 7টা। কাউকে কিছু বলেনি, হুটোপাটা করেই করলো আয়োজনটা। মানে খুবই, বলছি না যে আমার রিপোর্ট করতে যাব, রবিবারে, সোমবারে রিপোর্ট করব, আর মঙ্গলবারে ডাক্তার রিপোর্ট দেখে হয়তো ডেট দিয়ে দেবে, যার জন্য পরের ডেটটা আর হয়তো পাবো না। সেই জন্য এই হুটোপাটা করে মা তাড়াতাড়ি করে 7টা দিয়ে দিচ্ছে।
ওই জন্য আর কাউকে কিছু এখন বলার মতো পরিস্থিতি হলো না, এত হুটোপাটা করে। এখনও যেহেতু আমার ডাক্তারের রিপোর্ট অনুযায়ী এখনও 1 মাস ছিল, কিন্তু আমার পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে যেন আমার তাড়াতাড়ি হয়ে যাবে, 1 মাস আর রাখবে না। আমার অ্যাকচুয়ালি ডেট ছিল মার্চের 25 তারিখে। তো এখন যাই, দেখব ডাক্তারে কি বলে। আর আমার একটু শারীরিক অসুবিধাও হচ্ছে, যার জন্য তাড়াতাড়ি করে সব কিছু সেরে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকো। এই যে কী নিয়ম আমাদের, কীরকম করে নিয়ম। 9 মাসে আর অত কী আছে, 7 মাসের 7টাই মেন। আর প্রথম বেবির ক্ষেত্রে নিয়মটা ভালো করে করে। দ্বিতীয়, এখনকার যেহেতু বাচ্চা মানে খুব একটা বেশি মানে বেবি নেয় না, যার জন্য 2টো বেবির জন্য একটু 7টা মানে করা হয়, এই আর কি। একটু আনন্দ আর একটা ভালো লাগা, সেই জন্য। তো কেমন লাগলো ভিডিওটা আজকের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কী এরকম নিয়ম আছে একটু জানিও কমেন্ট করে। আর সবাই আশীর্বাদ করো যেন আমি সুস্থ স্বাভাবিকভাবে মা হয়ে আসতে পারি। এখন তো মানসিক টেনশনটা বুঝতেই পারছো, যারা মা হবে আর যারা মা হয়েছো কতটা কষ্টকর। আর দ্বিতীয় বেবির ক্ষেত্রে, প্রথম বেবির ক্ষেত্রে অতটা ভাবনা আসে না, আর দ্বিতীয় বেবির ক্ষেত্রে কতটা টেনশন হয় এই সময়টা বুঝতেই পারছো, মানসিক চাপ। আর পরিবারকে, মেয়েকে, প্রথম সন্তানকে রেখে হসপিটালে যাওয়া কতটা কষ্টকর, সে আমি বুঝতে পারছি যে আমার মনের ভিতরটা কতটা হচ্ছে। তো এইটুকু আনন্দ রাখার জন্য পরিবারের লোকেরা সব কিছু আয়োজন করে। আমার মায়ের শরীরটাও ততটা ভালো নেই। তো ঠিক আছে বন্ধুরা, এইটুকুই।